अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। वेद, তুই যা ভাবছিস আমিও সেটাই ভাবছি। দেখ, আমাদের মায়ের সঙ্গে কথা বলতে হবে। ও সত্যিকারের সোহম কিনা তার প্রমাণ চাই আমাদের। আমরা কেন ভাবছি যে পায়েল মিথ্যে বলছে? আমি এক্ষুনি আসছি। আমি মায়ের সঙ্গে কথা বলছি, ওর ডিএনএ টেস্ট করা হবে। তোমাদের দুজনের সাহস কি করে হলো নিজের ভাইকে এইভাবে সন্দেহ করার? কোনো ডিএনএ টেস্ট হবে না। আমার কোনো প্রমাণ চাই না। আমি জানি যে আমার ছেলে ফেরত এসছে। দ্বিতীয়বার যদি তোমরা এরম কোনো কাজ করো না, তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। কিন্তু মা, চুপ। এটা এখনো চলছে, বন্ধ করে দিলাম, গরম হয়ে যাবে না হলে। সোহম, তোমার ভাইদের কথায় কষ্ট পেও না। না মা, আমি খারাপ ভাবিনি। আমি বুঝতে পারছি যদি ওদের আমার উপর সন্দেহ হয় তো তাহলে ঠিক আছে, আমি ডিএনএ টেস্ট করে ফেলছি। আমার কারোর কাছে কিছু লুকানোর দরকার আছে? না বাবা, না, একদম না। আমার তোর উপর এতটুকু সন্দেহ হয় না। কোনো ভালো মানুষের তল্লাশি নেওয়া হলে লোকে তাকে চোর ভাবে। বলতে দে ওদের যা খুশি। তুই যা বাবা, তুই তোর কাজে যা। যা। সাবধানে যাতায়াত করো, এক্ষুনি পড়ে গেলে তখন। আর তুমি অনেক উইক লাগছো। চেক আপ করাওনি নাকি তুমি এখনো? তুমি একটা কাজ করো, তুমি আমার সাথে আমার ক্লিনিকে চলে এসো। আমি তোমাকে চেক আপও করিয়ে দেবো আর বাড়িয়ে ড্রপ করে দেবো। না, আমি ঠিক আছি। ডক্টর আমি না তুমি। আমি বলছি তো, যাও গিয়ে রেডি হয়ে যাও, আমি তোমাকে ক্লিনিক নিয়ে যাচ্ছি আমি তাহলে, ঠিক আছে? আমার এমনটা কেন মনে হচ্ছে যেন ওর চোখের মধ্যে খারাপ দৃষ্টি ছিল। না না, ও এই বাড়ির ছেলে, এরকম ভাবা উচিত নয়। মা সাইলের ডিএনএ টেস্ট করানোর জন্য রাজি হচ্ছে না। তার মানে হলো আমাদেরকে কানটা ঘুরিয়ে ধরতে হবে। কি হলো? আমার খেলনা ভেঙে যাচ্ছে। হ্যাঁ, তো কোনো ব্যাপার নাই, নতুন খেলনা চলে আসবে। আচ্ছা ঠিক আছে, তুমি চুপ করে যাও। ভালো বাচ্চারা কাঁদে না, ঠিক আছে? নতুন খেলনা চলে আসবে তোমার। হ্যাঁ, কাঁদে না, আমি ভালো মেয়ে। থ্যাংক ইউ সোহম দাদা। আচ্ছা আমি আসছি, তোমার দিদিকে ক্লিনিক নিয়ে যেতে হবে চেকআপের জন্য। না 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 না, তার কোনো দরকার নেই।
কারণ বন্ধু দিদিকে ক্লিনিকে নিয়ে গেছে। সাহিল জানতে পারার আগেই ওর ডিএনএ স্যাম্পল আমি নিয়ে নিয়েছি। এবার এটাকে টেস্টিং এর জন্য পাঠিয়ে দিই। টেস্ট তো হবেই বেদবাবু, কিন্তু আমার মনে হয় যে কোমলকলি আর আমার বাচ্চাকে সাহিলের থেকে দূরে রাখতে হবে। মানে? সাহিল কোমলকলিকে খারাপ দৃষ্টিতে দেখছিল। কোমলকলি বলেছে আমাকে ও ওকে ক্লিনিকে নিয়ে যেতে চাইছিল। আমি মিথ্যে কথা বলেছি যে আপনি ওকে ক্লিনিকে নিয়ে গেছেন। কোমলকলি ভদ্রতাবশত চুপ করেছিল, কিছুই বলেনি, কারণ ওর মনে হয়েছিল সাহিল এই বাড়ির ছেলে। নাহলে কেউ যদি ওকে এইরকম ভাবে ছুতো তাহলে তো সে তার হাতই কেটে দিত। যদি ওই সাহিলের উদ্দেশ্য এটা হয় যে আমাদের বাচ্চারও ক্ষতি করবে, তাহলে ওকে কোমলকলির আশেপাশে রাখাটা ঠিক হবে না। কিন্তু কি করি বলতো? 24 ঘন্টা ওর চারপাশে তো আমরা থাকতে পারবো না। একটা উপায় আছে। আরে দিদি, দুধ তো খেতেই হবে। দিদি তুমি জানো এই দুধ বাচ্চার স্বাস্থ্যের জন্য কতটা হেল্পফুল হবে। দিব্যা, আমি দুধ খেতে পারি না। তুই তো জানিস এইসব আমাকে দিস না। না না দিদি, খেতে তো হবেই তোমাকে, খেতেই হবে। চলো 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 চলো, খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও, চলো 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 খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও। আরে দিদি ভালো করে খাও তুমি, সবটা সবটা খেতে হবে, বাচ্চার স্বাস্থ্যের জন্য এটা খুব ভালো। খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও। হ্যাঁ, ফিনিশ। তুমি জানো এই দুধ কতটা হেল্পফুল? যদি কোনো নারী যে কিনা গর্ভবতী, সে এই দুধটা খেয়ে নিলে তাহলে তার ছেলে হয় ছেলে। কিন্তু যদি কোনো নারী যে গর্ভবতী নয়, সে এই দুধটা খেয়ে নিলে তাহলে সে তাহলে সে কি দিব্যা? দিদি, সেই নারী না মরে যায়। হ্যাঁ দিদি, কিন্তু তোমার চিন্তা করার কোনো প্রয়োজন নেই। তুমি তো গর্ভবতী, তাই না? তুমি কেন টেনশন করছো? আরে মূর্খ মেয়ে, সর্বনাশী, কেন করলি এসব? আরে কি হলো? আরে কি হলো দিদি? এইবারে সত্যিটা সবাই জানতে পারবে। চলো এনজয় করি আমরা। আজ অনেক আনন্দের দিন। এই মিষ্টিটা এনেছি আমি তোমার জন্য, খাও। ওই হলো কি যে আজ আমার কোঠারি পরিবারে এন্ট্রি হয়ে গেছে। এবার শুরু হবে কোঠারি পরিবারের সর্বনাশ। কিছু টাকার গন্ডগোল করেছিল আমার বাবা, আর এই কোঠারি পরিবার আমার বাবাকে জেলে পাঠিয়ে দিয়েছিল। ওরা এটা ভাবলো না তারপর ওই পরিবারের কি হবে, রাস্তায় চলে যাবে। আমি অনেক কষ্ট সহ্য করেছি ছোটবেলায়, কিন্তু এখন হবে এর পরিণাম। আর তিল তিল করে কষ্ট দেবো আমি এই কোঠারি পরিবারকে, কারণ আমি এদের সবকিছু আমি কেড়ে নেব, পুরো শেষ করে দেব। শুনেছিস তুই? সবকিছু কেড়ে নেব আমি কোঠারি পরিবারের থেকে, सबकिछु। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।